প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি দেশি হাঁসের মাংস রান্না করেছি। আপনারাও যদি এইভাবে হাঁসের মাংস রান্না করেন টেস্ট পাবেন ভালো এবং খেতে লাগবে দারুণ। খুব সহজে রান্না করব, চলেন দেখে নিই। আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল, দিয়ে দিচ্ছি তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং 10টার মতো কাঁচামরিচ একটুকুনো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়েছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা দিয়েছি 2 চামচ। বাটা মশলাগুলো সবগুলো একসঙ্গে নিয়ে একটু ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চামচ। কিছুটা পানি দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নেব। ভালো করে মিক্স করে এখানে আমি দিয়ে দিয়েছি 3টা তেজপাতা, এলাচ দিয়েছি 6টা, দারচিনি 3 টুকরা এবং লং দিয়েছি 5টা। এখন দিয়েছি জিরা গুঁড়া 1 চামচ এবং গরম মশলা দিয়েছি 1/2 চামচ। মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব দেশি হাঁসের মাংস। এখানে 1 কিলো মাংস হবে দেশি হাঁস। মাংসগুলো দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। প্রথমত আমি মাংসগুলো একটি ঢাকনাটা ডেকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পরেই মাংস থেকে পানি বেরিয়ে আসবে। দেখেন মাংস থেকে প্রচুর পরিমাণ মতো পানি উঠে আসছে। এই পানি দিয়ে বেশ কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নেব। প্রথমবার 15 মিনিট কষানোর পর মাংসগুলো শুকিয়ে আসছে, পানিও শুকিয়ে গেছে। এখন এখানে আমি গরম পানি দিব। 1 কাপের মতো গরম পানি দিয়ে আবারও মাংসগুলো কষিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4টা দেশি রসুন। রসুনটা দিবেন এই জন্য হাঁসের মাংসতে যদি কোনো গন্ধ থাকে, গন্ধটাও থাকবে না, খেতে কিন্তু দারুণ একটু অন্যরকম টেস্ট পাবেন। অবশ্যই রসুন দিয়ে রান্না করে দেখবেন। প্রায় 30 মিনিট আমি এই মাংসগুলো আমি কষিয়ে নিয়েছি। অবশ্যই দেশি হাঁস রান্না করলে 30-40 মিনিট আপনি কষিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আমি 2 কাপের মতো গরম পানি। আপনার ঝোলটা আপনার মন মতো রাখবেন, কেমন আপনি চান। আমি একটু বোনা করব, তাই আমি ঝোলের পরিমাণটা একটু কম দিয়েছি। কিছুক্ষণ পর পানি একটু শুকিয়ে কমে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলা দিয়েছি 1 চামচ। আবারও চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি আবার 10-15 মিনিটের মতো আবারও রান্না করে নেব। তারপর আমি উঠিয়ে নেব। দেখেন আমি এই পর্যায়ে আমি চুলা অফ করে দিয়েছি। মাংসগুলো এরকম অবস্থায় আমি উঠিয়ে নেব। আপনি দেশি হাঁসের মাংস এইভাবে রান্না করে খেয়ে দেখেন, কোনো প্রকার গন্ধ থাকবে না, টেস্ট হবে দারুণ। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখতেন পেজটি ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।